যে সেই পর্যায়ে নিয়ে কাজ করছে। আজকাল তো তুই কাজ কোন কন্টেন্ট আছে? কথা বলো কেন? অনুপ্রেরণার কাওয়া মাওয়াদের ঘিরে ফেলাইতেছে নাসা বাহিনীরা। মানে এত বড় সাহস নাসার, ফেসবুকের প্রেসিডেন্টের গায়ে হাত। আজকে নাসার পাশে একবার লাল করে আলবাম। একটা বিরাট ফাটাফাটি হইব কি, ফাটাফাটি তো অলরেডি হয়ে গেছে। তো চলেন তাদের মূল কাহিনীটা এখন আমরা দেখি। যে সেই পর্যায়ে নিয়ে কাজ করছে। আজকাল তো তুই কাজ সাইমন কই? সাইমনের জন্য আত্মুট না কেন? সাইমনের জন্য আত্মুট না কেন? আমি তোমার বলি আমি না করছি। সাইমনের জন্য কোন কন্টেন্ট আছে? কথা বলো কেন? এই যে এখান থেকে তাদের শুরু। নাসা ভাই এখন চেয়েছে ফেসবুক প্রেসিডেন্টের উপর। এই যে দেখো নাসা আমাকে হটিস্টিক দিয়ে মারতেছে। স্টিক এই যে দেখা যায়। দেখো এই যে নাসা স্টিক দিয়ে মারতেছে। আবার নাসা ভাই যে স্টিক দেখাচ্ছে আবার দেখেন আপনারা। এই যে স্টিক বাইর করছে। এই যে মারার জন্য যাইতেছে। সন্ত্রাসী। তো ভালো কথা, নাসার বাসার সামনে যায় তুমি নাসার জায়গাটা খুললা নিতে চাইবা, আর নাসা কি তোমার সাইরা দিব? জাস্ট আজকে আছে জায়গা কেনার জন্য। সো তোমার জায়গা বের করো। তো নাসার জায়গা খোলার কাহিনীটা আপনাকে একটু কই। মানে কিছুদিন আগে বিলাল ভাই একটা ভিডিও করছিল যে তার শার্ট আর কি বিক্রি করব, আর ওই ভিডিও ধরে আর কি নাসা ভাই একটা ওদের আর কি রোস্ট করছিল যে একটা জায়গা বিক্রি করা নিয়ে। তো ওইটা নিয়ে আর কি বিলাল ভাই কেপসে খেপে এখন আজকে আসছে যে সে নাকি তাদের জায়গা কিনবার আইছে, জায়গা লাগবো তার। জাস্ট আজকে আছে জায়গা কেনার জন্য। সো তোমার জায়গা বের করো। নাসা তোমার ভিডিওর মাধ্যমে রোস্ট করছে, তুমি তার ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিবা। তা না করে তুমি কি করছো যে তোমার সাঙ্গ বাঙ্গ সব লয়ে গিয়া, তোমার বাহিনীর সব লয়ে গিয়া তার বাসার সামনে গিয়া হাজির হইছো তার জায়গা কিননের লেগে। এটা কি হইলো? এখন যে তুমি নাসার থেকে মারগুতা খাইলা, এখন কি খুব ভালো হয়েছে জিনিসটা? লজ্জা লাগা দরকার। মানে শুধু কি নাসার সাথে তার এই ঝামেলাটা হয়েছে, মানে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে তার ঝামেলা লাগিয়ে গেছে। গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। আমি একটা জিনিস বুঝতেছি না ভাই, মানে এই লোকটার কি মাথা ঠিক আছে? মাথা নষ্ট না হইলে এগুলা কয় কেমনে? গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। 20 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। বিল্লাল ভাই যখন বলছে তুমি বয়কট, তার মানে তুমি বয়কট, বাকি 63 জেলায় তুমি পাও রাখতে পারবা না। বিল্লাল ভাই যেটা বলবো ওইটাই সঠিক, কারণ হ্যাঁ হলো ফেসবুকের প্রেসিডেন্ট। হ্যাঁ যেটা কইবো এটাই রাইট। আর বিল্লাল ভাইয়ের উপরে দেওয়া কথা কইবো এমন কোনো কুতুব নাই। কি করছ তুই? না ভাই কি কমু আমি, বিল্লাল ভাইয়ের দাপট চলে ফেসবুক সোশ্যাল মিডিয়ার সব ক্রিয়েটরের উপর। প্রত্যেকটা ক্রিয়েটরের থ্রেড দেয়া যাইতাছে। আমাকে বলছে জুয়েল, ব্রেইনলেস জুয়েল বলছে যে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য। এখন কি বিল্লালে দেখাই দিব? বিল্লালে দেখাই দিব? আপনার ডিউ কত দেখি? বিল্লাল তোমাকে দেখাচ্ছি আমি। নেক্সট শেরপুর আসলে একটু রেডি হয়ে আসেন। এটা কোনো থ্রেট না, জাস্ট বললাম। কি ভাই হের কথার মধ্যে একটা প্রেসিডেন্ট ভাব পান না? মানে অমুক রে বয়কট করে দেয় 64 জেলা থেকে, মানে অমুক রে থ্রেট দিতেছে, আবার আরেকজন রে জায়গা খুললে আইন নালতাছে। মানে কি একটা অবস্থা ভাই, মানে হ্যাঁ মানে পুরা দাপট করে বেড়াইতেছে ফেসবুকের মধ্যে। মানে হের জ্বালায় টিকবো বেড়া, মানে হ্যাঁ হইছে এই সোশ্যাল মিডিয়ার প্রেসিডেন্ট। কে রে তুই? তবে এইসব প্রেসিডেন্ট গিরি করবার গেলে দু একটা মায়ের কথা খাওয়ার লাগে, এটা তেমন খারাপ কিছু না। যেমন হ্যাঁ আজকে মার খেয়ে এলো নাসা বাহিনীর থেকে। আমি আর মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করব না, আমি কাজ করব মানবতার মহাজন হয়ে। মালটার কথা শুনছেন? মানে হ্যাঁ বলে মানবতার মহাজন। এখন বিল্লাল ভাইয়ের সৈনিকরা কমেন্ট বক্সে এসে হামলা চালাইবো যে বিল্লাল ভাই মানবতার কাজ করছে, তুই কি করছস? এটা একটা সুন্দর প্রশ্ন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মানবতার আসল ফেরিওয়ালা হইলো পাবলিক। আর তুমি যে মানবতার ফেরিওয়ালার কাজগুলা করো, এগুলা কি তোমার নিজের পকেট থেকে করো? এগুলা তুমি ফান্ড কালেক্ট করে করো সাধারণ মানুষের থেকে নিয়ে। আর যদি নিজের পকেট থেকে তুমি খরচ করতা তাহলে তোমারে আমি মানবতার ফেরিওয়ালা মনে করতাম, কিন্তু তুমি তো তা করো না। যারা আসল মানবতার ফেরিওয়ালা তারা কখনো নিজেরা ক্রেডিট নেয় না। ঠিক বলেছেন। এগুলা কইরা হ্যাঁ নিজের মানবতার ফেরিওয়ালা দাবি করতেছে। মানে কি একটা অবস্থা, মানে তোর কি মাথা সমস্যা নাকি এটা বুঝতেছি না আমি। তোর মাথা নষ্ট।